আজকের পর্বে আলোচনা করছি এইচএস 2025-এর পরীক্ষার্থীদের জন্য সংস্কৃতের একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটিতে দেওয়া প্রশ্নগুলি অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। এখানে দেওয়া যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে তৈরি করে যেতে হবে। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবারে দেখো, প্রথমে আমি এমসিকিউ কোয়েশ্চেনগুলো আলোচনা করে নিচ্ছি। এখানে উত্তরগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। প্রথমে একে যেটা রয়েছে, ত্রিবিক্রম ভট্টের সময়কাল হলো কত সাল? খ্রিস্টীয় 10ম শতাব্দী। সুকলত্রাণী শব্দটির অর্থ পরিস্ফুট করো। এর অর্থ হলো সুন্দর স্ত্রী। চৌর্য পাটদেশিক শব্দের অর্থ হলো চৌর্য বিদ্যা নৈপুণ্যের উপদেশক। অলিপর্বা প্রকৃতিতে কেমন ছিল? অলিপর্বা প্রকৃতিতে ভীষণ প্রত্যুৎপন্ন মতিত্ব জ্ঞানসম্পন্ন ছিল। শ্রীমদ্ ভগবদ্গীতার অপর নাম কি? সপ্তপদী। এরপরে আমি চলে আসছি পরের প্রশ্নগুলিতে। এই প্রসঙ্গে বলে রাখি তোমরা যারা শ্যামস ক্লাসরুম এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পরবর্তীতে দেওয়া ভিডিওগুলি তোমরা সবার আগে পেতে পাশের বেল আইকনটিকে অল করে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। দেখো, চলে আসছি আমরা পরের প্রশ্নে। কর্মযোগে প্রশংসা করা হয়েছে নিষ্কাম কর্মের। ডি। নেক্সট হচ্ছে দেবী সুরেশ্বরী। এখানে দেবী পদটি কোন কারক? সম্বোধনে প্রথমা। নেক্সট কোয়েশ্চেন, তব জলম অমলং। এখানে অমল কথাটির অর্থ হলো কি? নির্মল। এরপরে নাট্যাংশ থেকে যে প্রশ্নটা রয়েছে, অবনীপ শব্দের অর্থ কি? অবনীপ শব্দের অর্থ হলো পৃথিবীর পতি। উদ্বাহ শব্দটিতে কোন ধাতু আছে? বহ ধাতু আছে। বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কটি চরিত্রের অভিনয় আছে? 5টি চরিত্রের অভিনয় আছে। ইন্দু শর্মা প্রবেশের পূর্বে মঞ্চে কোন শব্দ শোনা গিয়েছিল? মঞ্চে পদধ্বনি শোনা গিয়েছিল। এরপরে সাহিত্যের ইতিহাস থেকে চরক সংহিতার অধ্যায়গুলি কী নামে পরিচিত? স্থান নামে পরিচিত। মুদ্রারাক্ষসম এ মুদ্রা শব্দটি কী অর্থ বহন করে? এটি চিহ্ন এই অর্থ বহন করে। গণিত শব্দে গণ পদটির অর্থ লেখো। সমষ্টি। এই হলো তোমাদের এমসিকিউ। এরপরে চলে আসছি আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে যেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এরপর এসএকিউতে রয়েছে কি? মন্ত্রে স্কন্দরাজকে কী কী বিশেষণ প্রয়োগ করা হয়েছে? আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে নাও। তারপর আমি চলে আসবো সেই ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলিতে যেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে পরীক্ষাতে। দেখো, 1 নম্বরে যেটা ছিল প্রশ্ন, স্কন্দরাজকে কী কী বিশেষণ প্রয়োগ করা হয়েছে? দরজা খোলা ও বন্ধ করার মন্ত্রে স্কন্দরাজকে চৌর্য পাঠক দেশিক অর্থাৎ চৌর্যবিদ্যার গুরু এবং দস্যুদের দেবতা বলে সম্বোধন করা হয়েছে। নেক্সট 2-এ যেটা রয়েছে, অলিপর্বা গুহার মধ্যে কি দেখলো? গদ্যাংশ অনুযায়ী অলিপর্বা বনগতা গুহায় প্রবেশ করে চোরদের দেখতে পায়। বনগতা গুহার গদ্যাংশের বিষয়, অলিপর্বা কাঠ সংগ্রহ করতে বনে গিয়েছিল। হঠাৎ একদল অশ্বারোহী বাহিনীর দিকে তার দৃষ্টি পড়ল। অশ্বারোহী বাহিনী দ্রুততার সঙ্গে ধুলো উড়িয়ে আসছিল। অলিপর্বা তারপর চোরদের দেখতে পায়। নাগলোক অর্থ কী? নাগলোক শব্দের অর্থ হলো পাতাল। ভারতীয় দর্শনের মতে পাতাল বা নাগলোক হলো সবচেয়ে নিচু এলাকা। এটি নাগদের অঞ্চল যা বাসুকি শাসন করে। এখানে অনেক ফনা সহ বেশ কিছু নাগা বাস করে। এরপর 4-এ আর্যাবর্তের দক্ষিণে কোন পর্বত? আর্যাবর্তের দক্ষিণে বিন্ধ্য পর্বত অবস্থিত। বিন্ধ্য পর্বত ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে। নেক্সট পদ্যাংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, এখান থেকে আমি একটি প্রশ্নের উত্তর বলছি। কর্মেন্দ্রিয় কতগুলি? কর্মেন্দ্রিয় হলো 5টি, যেমন বাক, পানি, পায়ু, পাদ ও উপস্থ। 7-এর প্রশ্ন রয়েছে কি? যে গঙ্গার তরঙ্গের শুভ্রতার সাথে তুলনীয় বস্তু কি? হিম, বিধু, মুক্ত অর্থাৎ হিম বা বরফ, বিধু বা চন্দ্র এবং মুক্তর সঙ্গে তুলনা করা হয়েছে গঙ্গার তরঙ্গের শুভ্রতাকে। এরপরে দেবী গঙ্গাকে পতিত ব্যক্তিরা কিভাবে সম্বোধন করেন? এই প্রশ্নটির উত্তরও তোমরা অবশ্যই নিজেরা তৈরি করে নাও। এরপরে রয়েছে নাট্যাংশ থেকে, রাজা ইন্দ্রবর্মা তার প্রথম সংলাপ কার উদ্দেশ্যে বলেছিলেন? কৌমুদীকে। 2, কী কারণে রাজা সঙ্গীতশালার ব্যাপারে ভুলে গিয়েছিলেন? তোমরা অবশ্যই তৈরি করে নাও। অজাত জামাং বয়, এখানে কিসের কথা বলা হয়েছে? এবং নেক্সট যেটা রয়েছে, বরাকি এর অর্থ কী? বরাকি এর অর্থ হলো নিচ বা পাজি। সাহিত্যের ইতিহাস থেকে মৃচ্ছকটিকম নাটকের রস কী?
শূদ্রক রচিত মৃচ্ছকটিকম নাটকের রস প্রেম, সম্পর্ক এবং সামাজিক রীতিনীতির বিভিন্ন দিক। এই নাটকটিতে উদারতা, করুণা এবং ভালোবাসার এক চলমান শৃঙ্খলের কারণে সাধারণ চরিত্রদের জীবন রূপান্তরিত হয়েছে। এরপরে 14 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, আর্যভট্ট রচিত গ্রন্থগুলো কি কি? আর্যভট্টের রচিত গ্রন্থের নাম হলো আর্যভটিয়া এবং আর্য সিদ্ধান্ত। নেক্সট যেটা রয়েছে যে ভাসের কোন নাটকটি অসম্পূর্ণ? প্রাচীন ভারতীয় কবি ভাসের কিন্তু কোনো নাটকই অসম্পূর্ণ নয়। তার রচিত বিখ্যাত নাটকগুলির মধ্যে রয়েছে উরুভঙ্গ, কর্ণভার, প্রতিজ্ঞা, যৌগন্ধরায়ণম, স্বপ্নবাসব দত্তম। তো এই হলো তোমাদের সম্পূর্ণ এসএকিউ। এরপরে আমরা চলে আসছি গদ্যাংশ থেকে যে বড় প্রশ্নটি তোমরা অবশ্যই করে যাবে, সেটা হলো এই যে অসৌ সদপি নিকটবর্তিত মহিরুহম আরুরোহ। মহিরুহ শব্দের অর্থ কী? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? এবং 2 যেটা রয়েছে ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশের নামকরণে সার্থকতা বিচার করো। এই দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। এবং কবিতা অর্থাৎ পদ্যাংশ থেকে গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো। এরপরে 2 কর্মযোগ পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে, তার চেয়ে শ্রেষ্ঠ কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর নাট্যাংশ থেকে বাসন্তিক ও স্বপ্নম অবলম্বনে কৌমুদীর চরিত্রের পরিচয় দাও। এবং 2 বাসন্তিক ও স্বপ্নম অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সংক্ষেপে আলোচনা করো। সাহিত্যের ইতিহাস থেকে তোমরা অবশ্যই অভিজ্ঞান শকুন্তলম নাটকে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করবে এবং সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করবে। সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু এই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই দুটি প্রশ্ন তোমরা অবশ্যই করে যেও। এরপরে যেটা রয়েছে ভাব সম্প্রসারণ, এগুলো তোমরা দেখো। এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ, এগুলো তোমরা দেখো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে আমাকে বলবে। এরপরে যেগুলো রয়েছে ব্যাকরণ পোর্শন থেকে, ব্যাকরণ পোর্শন থেকেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সমাস, কারক, অর্থ পার্থক্য, এক কথায় প্রকাশ, পরনিষ্ঠিত রূপ লেখো ইত্যাদিগুলো রয়েছে। এরপর ভাষা থেকে যেটা রয়েছে কেন্তুমগুচ্ছ, শতমগুচ্ছ কি, উদাহরণসহিতের পরিচয় দাও। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে সংক্ষিপ্ত পরিচয় দাও। আর এরপরে রয়েছে অনুবাদ এবং নিবন্ধ। তাহলে তোমরা এই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নিলে পরীক্ষার জন্য প্রস্তুত হও। আর আশা করি সকলেই ভালো প্রিপারেশান নিয়েছো। তারপরেও এই সেটটি কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে ভুলো না। এখানে দেওয়া প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।